إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلا تجد له وليا مرشدا. هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. شكل محبت شهيد بڑھنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم. وقال تعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। তুমি আছো হৃদয়ের গভীরে ভুলব তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনদিন কোনদিন তবু আছো স্মরণে অমলি প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ পাকের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে এমন একটি মহিমান্বিত মাসে পৌঁছে দিয়েছেন। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বে কারীমের দরবারে আবারও লাখো কোটি শুকর সুজুদ প্রকাশ করছি যে রব্বুল আলামিন ইজ্জতুল জালাল আমাদেরকে গত বছরের মুহররম মাস থেকে শুরু করে এই বছরের মুহররম মাস পর্যন্ত, মুহররম মাসের প্রথম জুমায় আমাদেরকে উপনীত করেছেন। আমাদের হায়াতের মাঝে, রিজিকের মাঝে, সুস্থতার মাঝে বারাকা দান করেছেন। রব্বুল আলামিন ইজ্জতুল জালালের দরবারে আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা সকলেই কণ্ঠ মিলিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করে নিলাম মৌখিকভাবে। শুধু কি মৌখিকভাবে শুকরিয়া আদায় করলেই হবে? আমাদের বাস্তব জীবনে আমলের মাধ্যমে রবের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রিয় উপস্থিতি, আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলে হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। তার মানে কি বাকিগুলো আল্লাহর মাস না? কোনো বাবার যদি 5টি সন্তান থাকে, এখন কোনো এক সন্তানকে যদি সেই বাবা বলে তুমি আমার সন্তান, তখন তার কাছে গুরুত্বটা একটু বেড়ে যায়। তার মানে হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে শাহরুল্লাহিল মুহররম বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মাসগুলো হচ্ছে নির্ধারিত মাস, সুনির্দিষ্ট মাস। কবে থেকে? সেই আসমান জমিন যখন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তখন থেকেই এই 12টি মাস নির্ধারিত, এবং এর মাঝে 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, যেই মাসে যত ধরনের পাপাচার রয়েছে, ঝগড়া বিবাদ, কলহ, দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, এসব কিছু নিষিদ্ধ করা হয়েছে। তার মানে কি বাকি 8 মাসে এগুলো করা যাবে? অর্থাৎ আরবরা যখন জাহেলি যুগে যুদ্ধ লাগতো, তারা এই মাসগুলোকে টার্গেট করে যুদ্ধ লাগতো। অথচ এই মাসগুলোতে যেহেতু হজের মাস ছিল, জিলকদ, জিলহজ, হজের মাস, অতি গুরুত্বপূর্ণ আমলের সময়, মুহররম আমলের সময়, এই সময়গুলোতে যুদ্ধ বিগ্রহে লিপ্ত হতো। আল্লাহ তাআলা এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, যত ধরনের পাপাচার আছে, স্পেশালি আবার উল্লেখ করে দিয়েছেন যে
এই মাসগুলোতে এই ধরনের কাজ করা একেবারে নিষিদ্ধ, হারাম। এই কারণে এই 4টি মাস, 3টি মাস হচ্ছে ধারাবাহিকভাবে, আরেকটি মাস হচ্ছে আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতুল জালাল কালামে হাকিমের সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার নিকট 12টি মাস হচ্ছে সুনির্ধারিত। এটা শুধু এখন থেকে নয়, আল্লাহ তাআলা নির্দিষ্ট করে রেখেছেন, যেটা আল্লাহ তাআলা কিতাবে বর্ণনা করেছেন। এটা সেই দিন থেকে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। সে আসমান জমিন যখন থেকে সৃষ্টি করলেন, সেদিন থেকে আল্লাহ তাআলা 12 মাসে যে 1 বছর হবে, এই 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। ইসনা আশারা শাহরা, 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সুনির্দিষ্ট করে দিয়েছেন, পূর্ণ করে দিয়েছেন একটা বছরকে 12টি মাস দিয়ে। যার মধ্যে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমাদান, আর রমাদানের পরে মাস হিসেবে শ্রেষ্ঠ আরেকটি মাস হচ্ছে এই মুহররম। যালিকাদ-দীনুল কাইয়্যিম, যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে মজবুত ঈমান। এটার উপর ঈমান আনা আবশ্যক। এর কমও করা যাবে না, বেশিও করা যাবে না। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, বুখারীর বর্ণনায় এসেছে, চারটি মাস হচ্ছে নিষিদ্ধ। আল্লাহ তাআলা তো কালামে হাকিমে দিয়ে ঘোষণা করেছেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টি মাস হচ্ছে নিষিদ্ধ মাস, যেগুলোতে পাপাচার করা যাবে না। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোনো ধরনের পাপাচার করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, কোনো কাটাকাটি মারামারি হানাহানি করা যাবে না। আল্লাহ রাসূল বললেন, হাদিস শরীফে এসেছে যে 4টি মাসের মধ্যে ধারাবাহিকভাবে 3টি মাস এসেছে, জিলকাদ, জিলহজ, মুহররম। আরেকটি মাস হচ্ছে জুমাতুল উখরা ও শাবান মাসের মধ্যবর্তী মাস, অর্থাৎ রজব মাস। শাবান মাস যখন চলে আসে, বান্দা রমাদানের প্রস্তুতি গ্রহণ করে ফেলে। কিন্তু এর আগের যে মাসটা রজব মাস, এই মাসে অনেক আল্লাহ তাআলার বান্দা আল্লাহকে ভুলে থাকে, গাফেল থাকে। কাজে এই মাসে ইবাদত করাও আল্লাহ তাআলার নিকট অতি গুরুত্বপূর্ণ। এবং ওই মাসেও যত ধরনের পাপাচার, যত ধরনের মারামারি কাটাকাটি আছে, সব কিছু আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন। তাহলে নিষিদ্ধ মাস হিসেবে আমরা কয়টি মাস পেলাম? কোরআন এবং হাদিসের বর্ণনায় 4টি মাস। কয়টি মাস? নিষিদ্ধ বলতে পাপ কাজ থেকে নিষেধ করা হয়েছে, পাপ কাজ থেকে আপনি বিরত থাকবেন। বিশেষ করে অন্য মাসগুলো তো থাকবেনই, কিন্তু এই মাস স্পেশালি ভাবে আল্লাহ তাআলা আবার বর্ণনা করে দিয়েছেন যে এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসগুলোতে আমল করবে বেশি বেশি, এই ধরনের পাপাচার, পাপ কাজ থেকে বিরত থাকবে। মাসগুলো হচ্ছে জিলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব মাস। তাহলে 12 মাসের যে ধারণা আমরা সেটা পেলাম, এবং তার মধ্যে 4টি মাস হচ্ছে অতি পবিত্র, এবং এই মাসগুলোতে পাপ কাজ নিষিদ্ধ আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। মুহররম মাসের এমন একটা দিন রয়েছে যেই দিনে রোজা রাখা ফজিলত, গুরুত্ব অনেক বেশি। এই দিনটি হচ্ছে 10ই মুহররম, 10 তারিখ রোজা রাখা। এই 10 তারিখ রোজা রাখা
এটা কি শুধু আমাদের এই উম্মতের জন্যই ছিল? 10ই মুহররমের অসংখ্য ঘটনা আছে। এই 10 তারিখ রোজা রাখার কখন থেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, বুখারীর 2004 নং হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قدم النبي صلى الله عليه وسلم المدينة فرؤيا تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله ببني إسرائيل من عدوهم فصامه موسى قال فأنا أحق بموسى منكم فصامه وأمرها بصيامه। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, ফারআয়া তিনি দেখতে পেলেন তাসুমু ইয়াওমা আশুরা, আশুরার দিনে মদিনাবাসী ইহুদি ও খ্রিস্টানরা রোজা রাখে। ফাকালা মা হাযা, তিনি জিজ্ঞাসা করলেন এই দিনে কি, কেন তোমরা রোজা রাখো? ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন, মদিনাবাসী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালো এই দিন হচ্ছে একটা নেক দিন, এমন একটা গুরুত্বপূর্ণ দিন। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহ, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্তি দান করেছেন, মিন আদুহিম, তার শত্রু থেকে। ফাসামাহু, মুসা আলাইহিস সালাম এই দিন রোজা রেখেছেন, অর্থাৎ ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে সমুদ্র পারাপারের মাধ্যমে নাজাত করে দিয়েছেন। পিছনে সেই ফেরাউনের বাহিনী, অশ্বারোহী বাহিনী সশস্ত্রভাবে তাদেরকে ধাওয়া করেছিল। মুসা আলাইহিস সালামের 12টি কওম থেকে আল্লাহ রাব্বুল আলামিন 12টি রাস্তা তৈরি করে দিলেন সমুদ্র দিয়ে। সে নীল নদের উপর দিয়ে 12টি রাস্তা তৈরি করে দিলেন। বনি ইসরাইল সহজেই সেই রাস্তা দিয়ে পার হয়ে আসলো। আর ফেরাউন দলবল নিয়ে সেই নীল নদে তাদের সলিল সমাধি ঘটল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে সেদিন মুক্তি দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম সেই দিনটিতে শুকরিয়া স্বরূপ রোজা রেখেছেন। এই কারণে ইহুদিরা এই দিনটিতে রোজা রাখে, যেহেতু মুসা আলাইহিস সালামের উম্মত হিসেবে তারা সেই সময়ে এই দিনটিতে রোজা রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাআনা আহাক্কুন, যে আমাদের হক বেশি, বিমুসা মিনকুম, মুসা আলাইহিস সালামের উম্মতরা সঠিকভাবে বর্তমানে যারা আছে তারা সঠিকভাবে ইসলাম পালন করে না। তো আমরা যেহেতু ইসলাম ধর্মের অনুসারী, ইসলাম পালনের ক্ষেত্রে আমরা মুসা আলাইহিস সালামের অতি নিকটবর্তী, বেশি আমরা হকদার, কাজেই আমরাও এই দিনটিতে রোজা রাখব। ফাসামাহু, অতঃপর তিনি রোজা রাখলেন, ও আমারহা, এবং আমাদেরকে অর্থাৎ সাহাবাদেরকে আদেশ করলেন বিসিয়ামিহি, এই দিনে রোজা রাখতে। এই 10ই মুহররম রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করলেন। 10 তারিখ রোজা রাখার গুরুত্ব, এই 10 তারিখ রোজা রাখলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই গুরুত্ব দিয়েছেন এই 10 তারিখ রোজা রাখার ব্যাপারে। কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার রোজাটা ছাড়তেন না। উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াতরুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম ইয়াউম আশুরা
والعشر والثلاثة أيام من كل شهر وركعتين قبل صلاة الغداء أم المؤمنين হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় চারটি আমল কখনোই ছাড়তেন না। চারটি আমল কখনোই ছাড়তেন না। এক নম্বর আমল হচ্ছে সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিনে রোজা রাখা। ওয়াল আশর, জিলহজ মাসের প্রথম দশকের রোজা। আমরা পার করে এসেছি, গত মাস জিলহজ মাস ছিল। এই প্রথম দশকের যে 9টি রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। আর আরেকটা বললেন সিয়াম ইয়াউমে আশুরা, আশুরার দিনের রোজা তিনি কখনোই ছাড়তেন না। ওয়াসালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহরিন, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা তিনি কখনোই ছাড়তেন না। প্রতিটা চন্দ্র মাসের 13, 14, 15 এই 3টা দিন আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। এই 3টা নফল রোজা আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। এরপর আরেকটা আমল হচ্ছে রাকাতাইনি ক্বাবলা সালাতিল গাদা, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ কখনোই তিনি ছাড়তেন না। আজকে তো আমাদের সমাজে অনেক ভাইয়েরা বলে সুন্নতের দরকার নাই, সুন্নত উঠে যাচ্ছে দিন দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়তেন না। অর্থাৎ এই 4টা বিষয়ের গুরুত্ব আল্লাহ রাসূল দিলেন। ফজরের সুন্নত তো কোনোভাবেই ছাড়া যাবে না। আর বাকি 3টা আমল অনেক ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল এই কারণেই কখনো সেগুলো ছাড়েন নাই, আমল করেছেন। কাজেই আমাদের নবীর উম্মত হিসেবে আমাদেরকেও এই আমলগুলো সঠিকভাবে পালন করা একান্ত কর্তব্য। প্রিয় উপস্থিতি, এই মুহররম মাসের মাস হিসেবে রোজা রাখার ফজিলত, দিন হিসেবে গুরুত্ব যে আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না, এর গুরুত্ব অত্যাধিক হওয়ার কারণে। আর মাস হিসেবে এই মাসে অধিক হারে নফল রোজা আল্লাহ রাসূল রাখতেন। রমাদান ব্যতীত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে, এরপরে সবচাইতে বেশি নফল রোজা রাখতেন এই মুহররম মাসে। তাহলে শাবানের পরেই নফল রোজার দিক থেকে এই মুহররম মাসের গুরুত্ব। অধিক হারে রোজা রাখতেন এই মাসে। কেন রাখতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আন আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال أفضل الصيام بعد رمضان شهر الله المحرم। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন أفضل الصيام بعد رمضان, রমাদানের পর, রমাদান মাসের রোজার পর রোজার মধ্যে উত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ তাআলার মাস মুহররম মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শাহরুল্লাহিল মুহাররম বলেছেন, আল্লাহ তাআলার মাস হিসেবে আখ্যায়িত করেছেন মুহররম মাসকে গুরুত্ব দেওয়ার জন্য। মুহররম মাসের গুরুত্ব বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরুল্লাহিল মুহাররম বলেছেন। وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل, আর ফরজ সালাতের পরে সালাতের মধ্যে উত্তম সালাত হচ্ছে রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। যে সালাত সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك مقاما محمودا, عسى أن يبعثك ربك مقاما محمودا। অর্থাৎ রাতের নামাজ
তাহাজ্জুদের নামাজ আপনি আদায় করুন। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মর্যাদাকে, আপনার শানকে মাকামে মাহমুদা পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ তাআলার সেই আরশের কাছে যেই মাহমুদ, মাকামে মাহমুদ, সে মাকামে মাহমুদ পর্যন্ত আপনার মর্যাদা উন্নত করে দিবেন। কাজেই সালাতের মধ্যে হচ্ছে তাহাজ্জুদের সালাত ফরজ সালাতের পরে সবচেয়ে উত্তম, আর ফরজ রোজার পরে অর্থাৎ রমাদানের রোজার পর মাস হিসেবে মুহররম মাসে রোজা রাখা হচ্ছে সবচেয়ে উত্তম। এরপর আশুরার রোজার ফজিলত। এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখলে আমাদের কি লাভ হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله। তিরমিজির 752 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইবনে মাজাহ এসেছে হাদিসটি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, যে আল্লাহ তাআলা সম্পর্কে আল্লাহ রাসূলের ধারণা হচ্ছে আল্লাহ তাআলা ওই বান্দাকে তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনার মধ্যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, তওবা ছাড়া মাফ হয় না। আর হচ্ছে আপনি যদি বান্দার হক মেরে থাকেন, সেই গুনাহগুলো আপনি তখনই মিটবে যখন বান্দার হক আপনি আদায় করবেন। কাজেই 1 বছরের আপনার যে ছোটখাটো গুনাহগুলো রয়েছে পূর্বের, আল্লাহ তাআলা এই আশুরার দিনের রোজা ওসিলা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা জিলহজ মাসে রোজা রেখেছিলাম, যে রোজায় পূর্বের এবং পরের 2 বছরের গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করেছেন। সে রোজাটার নাম কি? ইয়ামে আরাফার রোজা, আরাফার দিনের রোজা। আরাফার দিনের রোজা হচ্ছে 2 বছর, পূর্বের এবং পরের 1 বছরের গুনাহ, 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন। আর ইয়ামে আশুরার রোজায় পূর্বের 1 বছরের গুনাহখাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। কাজে এই রোজা কোনোভাবে আমাদের মিস দেওয়া যাবে না। সামনে আমরা আরেকটা জুমা পাবো, এরপর আগামী এই রবিবারের পরের রবিবার থেকে আশুরার রোজা, আশুরা পালিত হবে। অর্থাৎ যদি আপনি 9-10 রোজা রাখেন, এই মুহররম মাসের 9-10 যদি রোজা রাখেন, তাহলে আপনার শুক্রবার দিবাগত রাতে আপনাকে সাহারি খেতে হবে, অর্থাৎ শনিবার এবং রবিবার, তাহলে 9-10 হবে। আর যদি আপনি 10-11 রাখতে যান, তাহলে আপনাকে শনিবার দিন গিয়ে রাতে, আবার রবিবার দিন গিয়ে রাতে, অর্থাৎ আপনার শনিবার এবং রবিবার এবং সোমবার, এই 2 দিন। তাহলে উত্তম হচ্ছে 9-10 তারিখে রোজা রাখা, 2টা রোজা। কেন 2টা রোজা রাখবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দিনের গুরুত্ব বর্ণনা করলেন, তখন সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিনের সম্মান হিসেবে ইহুদিরা এই দিনে রোজা রাখে। আল্লাহ রাসূল বললেন যে আমরা তাদের থেকে একটু বিপরীত করব। যদি আমি বেঁচে থাকি, আগামী বছর থেকে 9 এবং 10 তারিখ ইয়ামে আশুরার রোজা রাখবো। কিন্তু আল্লাহর কি বিধান! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আশুরার দিবস আসার আগেই, সেই বছর আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে গেলেন যে 9 এবং 10 তারিখের। তো আমরা 9 এবং 10 তারিখে রোজা রাখবো ইনশাআল্লাহ। আগামী শুক্রবার যেহেতু আরেকটা জুমা পাবো, এই ব্যাপারে আমরা আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, তো এই আশুরা উপলক্ষে আমাদের যে করণীয় বিষয়গুলো রয়েছে, আমরা কি কি করব আর কি কি বর্জন করব। আমরা করণীয়র দিকে আমাদের খেয়াল থাকে না, কিন্তু যেগুলো বর্জনীয় সেগুলো আমরা পালন করি, সেগুলো বেশি বেশি করি, যেগুলো নিষেধ করা হয়েছে। আর যেগুলো করতে বলা হয়েছে
সেগুলো আমাদের করতে ভালো লাগে না, আমরা করি না। তাহলে কি কি করণীয়? আশুরার দিন, এই মুহররম মাসে আশুরার দিনকে কেন্দ্র করে আমাদের করণীয় বিষয় হচ্ছে প্রথমত দুইটি বিষয়। প্রথম হচ্ছে রোজা অবস্থায় থাকা। বুখারীর বর্ণনা, নফল রোজার জন্য আল্লাহ রাসূল দিন হিসেবে, মাস হিসেবে রোজার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, আর দিন হিসেবে আশুরার দিনকে গুরুত্ব দিতেন। কাজেই এই দিনে আমাদের রোজা অবস্থায় থাকা, এটা হচ্ছে অন্যতম করণীয়। দুই নম্বর হচ্ছে তওবা করা। কি করা? তওবা করা। সূরা বাকারার 222 নং আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবাকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পাক পবিত্র থাকে সদা সর্বদা, সে সমস্ত পবিত্র বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তাহলে যিনি তওবা করেন, আল্লাহর ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর দয়া যদি পেতে চান, তবে আপনাকে তওবার সাথে থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না, তাও তিনি দৈনিক 70 বার, মতান্তরে 100 বার তিনি তওবা করতেন, ইস্তিগফার করতেন আল্লাহ তাআলার কাছে। এটা হচ্ছে উম্মতের জন্য শিক্ষা যে তোমাদের কতবার করা উচিত। নবীর কোনো গুনাহ নাই, নবী 70 বার করতেন, আর আপনি কতবার করেন? প্রতিনিয়ত এই কারণে তওবার সাথে থাকতে হবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নং আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন তওবা করার। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তওবা করার নির্দেশ দিলেন এবং তার প্রতিদান কি হবে, পুরস্কার কি হবে, সেটা আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারেরা, কোন বেঈমানকে এখানে উল্লেখ করেন নাই। ঈমান আনার পর অনেক বান্দা বিভিন্নভাবে সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায়, সে আমলে সাইয়্যার মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে যায়। আল্লাহ তাআলা এই বান্দাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, তুবু, তোমরা তওবা করো। আমরা হাজির মারুফের সিগা তুবু নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো এমন আমরের সিগা, এগুলো হচ্ছে একেবারেই ফরজ। আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়াতুজ যাকাত, যাকাত দাও। সুমু, রোজা রাখো, রমাদানে রোজা রাখো। এই যে এইভাবে যে আমরের সিগাগুলো এসেছে, এগুলো হচ্ছে ফরজ, এগুলো কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না। অস্বীকার করলে তো ঈমানই থাকবে না। আল্লাহ তাআলা বললেন, তুবু, তোমরা তওবা করো। কি করো? তওবা করো। ইলাল্লাহ, আল্লাহ তাআলার নিকট, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। তাওবাতুন নাসুহা কি? খালিস তওবা কি? তওবার 5টি ধাপ রয়েছে। প্রথমত, বান্দা তওবা করবে, এমন ভাবে তওবা করবে যে তওবার মাধ্যমে বান্দা সে পাপ কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। সে পাপ কাজটা করেছে, ঘৃণা ভরে সেটাকে প্রত্যাখ্যান করবে। যে পাপ কাজ করেছে এটাকে সাথে সাথে সে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে, যে আমি তো ঈমানদার, এই কাজ তো আমার নয়, এটা আমার দ্বারা হতে পারে না কোনোভাবেই। সে সাথে সাথে
ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। দ্বিতীয়ত, সে এই পাপ কাজ একেবারেই ছেড়ে দিবে, এই পাপ কাজ আর কখনো করবে না। তৃতীয়ত, এই পাপ কাজ এমনভাবে সে ছেড়ে দিবে, আর কখনো যদি তার সম্মুখে এই পাপ কাজের হাতছানি আসে, সে তার তওবার কথা মনে করবে যে আমি তো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করেছিলাম, যে আমি এই কাজ আর কোনোভাবেই করতে পারি না। কাজেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই তওবা করা, এটা অন্যতম আরেকটা বিষয়। এরপর কোনো যদি বান্দার হক মারা হয়ে থাকে, বান্দার হক তওবার মাধ্যমে মাফ হয় না, যদি না সে বান্দার হক না মিটায়। যতক্ষণ না সে বান্দার হক মিটাবে ততক্ষণ পর্যন্ত সে তওবা করেও লাভ নাই। অর্থাৎ আপনি তওবা করবেন এবং যাকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন, যাকে আপনি ঠকালেন, আপনি তার কাছে তার পাওনা কিংবা তার হক মিটাইয়া দিবেন। এটাই হচ্ছে তওবার অন্যতম বৈশিষ্ট্য। তাহলে তওবার যে বিষয়গুলো রয়েছে, আপনি প্রথমত আপনি আল্লাহর নাম নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য তওবা করবেন। দ্বিতীয়ত, এই পাপ কাজ আপনি সাথে সাথে ছেড়ে দিবেন। তৃতীয়ত, আপনি এটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করবেন। আপনি অনুতপ্ত হবেন, এমন অনুতপ্ত, লজ্জিত হবেন যে আর কখনোই আপনি এই পাপ কাজ করবেন না। এরপর হচ্ছে আপনি যদি কারো হক মেরে থাকেন, আপনি তার হক মিটিয়ে দিবেন। এটাকে বলা হয় তাওবাতুন নাসুহা। তাওবাতুন নাসুহা, এমন তওবা করার কথা আল্লাহ তাআলা বললেন। এমন নয় যে আপনি এই ইস্তিগফার পড়লেন, সাথে সাথে আবার ওই একই কাজ করলেন। ইস্তিগফার পড়লেন, আবার সাথে সাথে সেই একই কাজ বারবার করলেন, বারবার সীমালঙ্ঘন করলেন। এমন সীমালঙ্ঘন করতে 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 একটা সময় আল্লাহ তাআলা আপনার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন, আর আপনি ঈমানের পথে আর ফিরে আসতে পারবেন না। কাজেই তাওবাতুন নাসুহা করতে হবে। যে পাঁচটি বৈশিষ্ট্যের ক্ষেত্রে, বৈশিষ্ট্য নিয়ে তাওবাতুন নাসুহা, এই পাঁচটি বৈশিষ্ট্যের মাধ্যমেই আমরা তওবা করবো ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বললেন যে তোমরা তওবা করো আল্লাহ তাআলার নিকট একনিষ্ঠ তওবা, তাওবাতুন নাসুহা। যদি এটা করো তাহলে তোমাদের কি প্রতিদান দেওয়া হবে? আল্লাহ তাআলা বললেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায়, সম্ভাবনা আছে অধিক। আশা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রব্বুকুম তোমাদের রব, আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যত পাপ রাশি আছে, তোমাদের যত পাপ আছে, আল্লাহ তাআলা তোমাদের পাপগুলো মিটাইয়া দিবেন, তোমাদের পাপগুলো ক্ষমা করে দিবেন। শুধু পাপ ক্ষমা করে দিবেন না, শুধু পাপ মোচন করবেন না, ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। কেমন তওবা করতে হবে? তাহলে তাওবাতুন নাসুহা যদি আপনি করেন, আল্লাহ তাআলা আপনাকে আপনার যত পাপ রয়েছে আপনার পাপগুলো মিটিয়ে দিবেন এবং আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু এমন জান্নাত, সেই জান্নাতের তলদেশ দিয়ে আপনার ঝর্ণা দ্বারা প্রবাহিত। কাজে এই পুরস্কার থাকা সত্ত্বেও আমরা তওবা করি না। আর এই দিনে, এই আশুরার দিনে তওবা সবচাইতে বেশি কবুল হয়, সবচাইতে বেশি তওবা কবুল হয়। তিরমিজির 741 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, রমাদানের পর কোন মাসের রোজা আমরা রাখবো নফল রোজা হিসেবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, মুহররম মাসে, কারণ এই মাসে এমন একটা দিন রয়েছে যার উসিলায় আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন, একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। কিয়ামত পর্যন্ত যত কওম আসবে, যত সম্প্রদায় আসবে, এই দিনে যদি তওবা করে আল্লাহ তাআলা তাদের তওবাও কবুল করবেন। সুবহানাল্লাহ। সেই দিনটা হচ্ছে 10ই মুহররম, আশুরার দিন, 10ই মুহররম।
তাহলে 10 মুহররমের আমাদের দুইটা কাজ, একটা হচ্ছে আমরা রোজা অবস্থায় থাকবো, দ্বিতীয় হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে তাওবাতুন নাসুহা করব, খালিস তাওবা করব। এই দুইটা কাজ আমাদের করণীয়, করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই দুইটা আমল করার তৌফিক দান করুক। এরপর বর্জনীয় কি কি দিক আছে? কিছু বর্জনীয় দিক রয়েছে। আচ্ছা, এই রোজা রাখা হচ্ছে মুস্তাহাব। একটা সময় ছিল এই আশুরার রোজা ফরজ ছিল, যখন রমাদানের রোজা ফরজ ছিল না, রমাদানের রোজা ছিল না, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত নাযিল হয়, কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে রমাদানের রোজা আপনার উপর, আপনার উম্মতের উপর ফরজ করা হয়েছে। এই বিধান নাযিল হওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরার রোজাকে ঐচ্ছিক করে দিলেন, এটা মুস্তাহাব হয়ে গেল, কিন্তু ফজিলত আগের মতোই রয়েছে। এই দিনের যেই বর্জনীয় দিকগুলো রয়েছে, আমরা সেই বর্জনীয় দিকগুলোর ক্ষেত্রে প্রথমত তাজিয়া মিছিল। আমাদের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর ভাইয়েরা এই তাজিয়া মিছিল করে, এই দিনকে কেন্দ্র করে, এই 10 মুহররমকে কেন্দ্র করে কবর বানিয়ে বিভিন্ন নজরানা পেশ করে। এটা সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ কাজ, তাহলে তাজিয়া মিছিল করা যাবে না। এরপর হচ্ছে মরশিয়া পাঠ করে। মরশিয়া কি? তারা নবীর আহলিয়াত দাবি করে, নবীর আহলিয়াতের কারো কবর বানিয়ে কৃত্রিমভাবে সেই কবরকে তারা বিভিন্নভাবে পুজো করে এবং শোক গীতি তারা বন্দনা গায়, বিভিন্ন ধরনের শোক গাথা কবিতার আকারে, ছন্দের আকারে মিলিয়ে তারা সেই মরশিয়া পাঠ করে। এই মরশিয়া পাঠ এগুলো হারাম, বেদাতি কাজ, এগুলো সম্পূর্ণ নিষেধ। এরপর হচ্ছে বিলাপ করে কান্নাকাটি করা, শরীর রক্তাক্ত করা, বিলাপ করে কান্নাকাটি করা, এটাও নিষেধ করা হয়েছে। তো এর বিস্তারিত আমরা আগামী জুমা ইনশাআল্লাহ আলোচনা করব। আরও একটা দিন যেহেতু আমরা পাবো, বর্জনীয় দিকগুলো আমরা আরো বিশদভাবে আলোচনা করব। কখন থেকে এই মুহররমের যেই কথিত যে বেদাতি কাজগুলো চালু হয়েছে সেগুলো সম্পর্কে আমরা সামনে জানবো। তবে আমাদের দুইটি বিষয় হচ্ছে এখন জানার বিষয়, যে দুইটি বিষয় একটু আগে বললাম, যে এই দুইটি বিষয় আমরা মাথায় রাখবো। আমরা নিয়ত করে ফেলবো যে আমরা আশুরার দিন অর্থাৎ 9 এবং 10 তারিখ আমরা রোজা রাখবো, 9 মুহররম এবং 10 মুহররম আমরা রোজা রাখবো এবং আমরা তওবা করব বেশি বেশি আল্লাহ তাআলার কাছে, তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা। আমাদের পাপ কাজের জন্য আমরা লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই তাওবাতুন নাসুহা করে আল্লাহ তাআলার এই বিধানগুলো পালনের মাধ্যমে আল্লাহ তাআলার রাজি খুশি, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে আল্লাহ তাআলার সেই ঘোষিত মহাপুরস্কার হিসেবে জান্নাতে যাওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাহ পড়ি নাই, যারা সুন্নাহ পড়ি নাই ইনশাআল্লাহ।